রাজধানী আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে প্রশাসন একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে। ই রিকশার পর এবার মোটর চালিত রিকশাগুলির ক্ষেত্রেও বিভিন্ন রাস্তায় চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার রিকশা চালকদের আন্দোলনে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানী শহর। তারা মিছিল করে সদর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে ডেপুটেশন দেন মহকুমা শাসকের কাছে। দাবি একটাই, বিভিন্ন রুটে রিকশা চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা যেন প্রত্যাহার করা হয়, কারণ এতে তারা ভীষণভাবে ক্ষতির শিকার হচ্ছেন। এদিকে রিকশা শ্রমিকদের আন্দোলনে বিপাকে পড়েন অনেক অফিস যাত্রী ও সাধারণ যাত্রী। আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশ শহরের কিছু রাস্তায় মোটর রিকশা চলাচলে বিধিনিষেধ আরোপ করে। তারই প্রতিবাদে এদিন বিএমএস এর সমর্থক রিকশা চালকরা আন্দোলনে নামেন। তবে ট্রাফিক পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। শহর আগরতলায় যানজট এখন একটি বড় সমস্যা। ই রিকশা, মোটর চালিত রিকশা, অটো রিকশা এর সংখ্যা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। শহরের প্রাণ কেন্দ্রে এগুলির চলাচল, অথচ দেখা যায় শহরের খানিকটা দূরে গেলে যানবাহন পেতে মারাত্মক সমস্যায় পড়তে হয় যাত্রীদের। আমরা নাকি বদ্ধ করে দিতেছে, এই কারণে আমরা দাবি। কোন রুটটা বদ্ধ করে দিয়েছে? ওখানে দুইটা রুট বদ্ধ আছে, দুইটা রুট বদ্ধ আছে, আরো দিকের জন্য সামনের দিকে আরো বদ্ধ হয়ে যাবে বোকা। এই ব্যাপারে আমরা আন্দোলনে নামছি। এই দুইটা রুট কোন জায়গায়? এইটা আছে সরকার হাউস থেকে একবার ডিএম সমনে একবার মরাসমনে হইয়া ইয়ার পর দেশে যা, আর ইয়ে যা, ইয়ার পর দেশে যা, হ্যাঁ সার্ভিস এতটুকু। ইয়ার পর যে ওখানে আবার এদিকে রুটটা আছে না, ওরিয়েন্ট সমনে রুটটা দিতেছে। এই কারণে আমরা ওখানে তাড়াতাড়ি আমরা নামছি। আপনারা কি আজকে রাস্তা ধর্ণা বসবে না ডেপুটেশন দেবে? ডেপুটেশন দেবো আমরা। কোন জায়গায়? এসডিএম এর কাছে। এসডিএম এর কাছে আমরা সবাই রিক্সা চালক আজকে আমরা ডেপুটেশন দেবো এসডিএম এর কাছে। আমরা মতামত কি এখানে? এখন আমরা মতামত মানে আমরা রুটি ছেড়ে দেবো, আমরা যাতে যাইতে পারি। আমি বর্তমান রিক্সা চালক। এই শহরে রিক্সা চালিয়ে আমার সংসার আছে, আমার বউ বাচ্চা স্ত্রী আছে, আমার ছেলে একটাকে স্কুলে পড়াচ্ছি। এই রিক্সা চালিয়ে আমার কিন্তু এই জীবন জীবিকা আমি পালন করছি। আজকে দেখছি বর্তমান সময়ে বিভিন্ন জায়গাতে রিক্সা চলতে দেয় না, রিক্সা ঢুকতে দেয় না, পুলিশ আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে, আমরা ঢুকতে পারছি না। প্যাসেঞ্জার নিয়ে গেলে প্যাসেঞ্জার নামিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের, কিন্তু প্যাসেঞ্জার আমাদেরকে যেখানে 50 টাকার ভাড়া, ওখানে আমাদেরকে 20 টাকা দিয়ে ওরা চলে যাচ্ছে। বলছে তুমি তো জায়গায় নিয়ে দিতে পারলে না আমাদেরকে, এই বলে চলে যাচ্ছে। আমি এখন আমাদের এসডিএম এর কাছে আমরা যে ডেপুটেশন দিতে আমরা চলেছি, মাননীয় এসডিএম এর কাছে আমার বিনীয় অনুরোধ যাতে এই রোডগুলো আমাদেরকে খুলে দেয় আর আমাদেরকে এই সুযোগটা দেয় যাতে আমরা রিক্সা চালিয়ে আমরা জীবন জীবিকা আমরা নির্বাহিত করতে পারি। আমরা বলতে চাই যে মনে করেন রাস্তাঘাট বদ্ধ, আমরা কীভাবে চলব। রিক্সা মনে করেন রিক্সা ভাড়া 200, যেন উত্তর গেট হইলো, উত্তর গেট যাইতে দিলে রাজধানী হোটেলের সামনে মনে করেন 90। মনে করেন আমি একজনে আপনি উঠাইলাম উত্তর গেট, তো মনে করেন চন্দ্রপুর স্ট্যান্ডে চলে গেলাম, যেন নামাই দিলে তারা আমরা 30 টাকা ভাড়া দেয়। তারা আমার 30 টাকা ভাড়া দেয়, যে মনে করেন আমার এইগুলো জায়গাতে না লিয়ে গেলে তোমার ভাড়া কিসের জন্য আমি 50 টাকা দিব। এই জন্য আজকে আমরা রাস্তাতে আজকে মিছিল মিটিং লিয়া মনে করেন আজকে আমরা রিক্সা বাই শ্রমিকের লিয়া এইটা আন্দোলন আমরা। কই মাস ধরে এই রাস্তাটি নো এন্ট্রি করে রাখছেন? এইটা আমরা মানতাম না, এই জন্য আজকে আমরা রিক্সা ভাইয়েরা সবই মিললা মনে করেন আজকে আমরা নামছি। এর আমরা আমরা এখন যে অবস্থা চলছে, আগামী দুটো দিন তারা করতেছে যে আরো কয়েকটা রুট বন্ধ করে দিবে। এখন মনে করেন যা ওই 2-3টা রুট বন্ধ আছে, তবু আমরা চলতে বুঝতে পারি। কিন্তু একটা কাস্টমারের যদি আপনারা যদি আমি 30 টাকা করা 50 টাকা কই, আপনার মনটা খারাপ হয়ে যায়। তার ফলে আমরা অনেক সোজা রাস্তা যাইতে পারি না, আমরা ঘুরতে হয়, প্যাসেঞ্জারও ভাড়া দিতে কষ্ট হয়। তাই বললে আমরা রুজি রোজগার অনেক কমে আছে। আগের তো দিনে মনে করেন আরও কমে যাবো গা, যদি তারা আমরা যেটা শুনছি আর কি যে তারা আরও কয়েকটা রুট বন্ধ করবো। তাহলে আমরা জানি না কোন রুটটি বন্ধ করবো। তা আমরা জানা মতন তারা 2-3টা রুট বন্ধ করতে পারে, যেমন জিবি রুট আছে,
বা এয়ারপোর্ট রুট আছে, এটি হচ্ছে ভিআইপি রুট, তারা এটি বন্ধ করতে পারে। কিন্তু আমরা রিক্সার চালক, আমরা সারা জীবন চলে আসি টাউনের ভিতরে। আমরা 10 টাকার ভাড়া, 20 টাকার ভাড়া, 2 টাকার ভাড়ার থেকে চলে আসি, আজও বছর চলতেছি কম বেশ। কিন্তু অক্ষণ দীর্ঘদিন যে আরম্ভ হইতেছে, আমাদের চলতে ফিরতে কষ্ট হয়ে যাবো, সংসার পরিবার চালাইতে আমাদের খুব কষ্ট হয়ে যাবে। এখন আমরা চেষ্টা করতেছি যে আমরা এই রুটটি ছাইড়া দেওয়ার লেগে তারা ভিআইপি রুট বন্ধ করার জন্য। এটাই আমার মত। আজকে কি আপনারা কি রাস্তার ধর্ণা বসবে? না, আমরা কোনো ধর্ণা বসবো না। আমরা শুধু আমরা যা চাহিদা চামু যদি পূরণ করে তো করবো, না করলে আমরা আপনারা কি লিখিতভাবে আজকে দিবে, ডেপুটেশন দিবে? হ্যাঁ হ্যাঁ। কোন রিপোর্ট সিএনএ টিভি। CNE TV, channel for news and entertainment.